60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? প্রশ্নটি এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015 প্রথম ধাপ। এই ঐকিক নিয়মের অঙ্কগুলা শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নয়, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এই প্রশ্নগুলো এসে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলোকে আমরা খুব সহজে শর্টকাট পদ্ধতিতে সমাধান করতে পারি। সেটা হচ্ছে, সময় যদি আমাদের বের করতে বলে, সময় সমান আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তো এক্ষেত্রে প্রথম ক্ষেত্রের লোক কতজন? 60 জন। তার প্রথম ক্ষেত্রের সময় কত? 18 দিন। এবং দ্বিতীয় ক্ষেত্রের লোক দেওয়া আছে 36 জন। তাহলে আমরা এক কথা বলতে পারি যে প্রথম যে দুইটা মান দেওয়া থাকবে সে দুইটা মানকে আমরা কি করব? গুণ করে দেব, এবং পরের যে মানটা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেব যদি সময় চেয়ে থাকে। তাহলে আমাদের প্রথম মানটা কত দেওয়া আছে? 60। তাহলে আমরা 60 লিখি, গুণ হচ্ছে, যেহেতু সময় দেওয়া আছে প্রথম ক্ষেত্রে 18, 18 এবং দ্বিতীয় ক্ষেত্রের লোক কতজন? 36 জন। তাহলে আমরা 36 দিয়ে ভাগ দেব। তাহলে আমরা যদি 18 দিয়ে 36কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 2, এবং আমরা যদি 2 দিয়ে 60কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে কত? 30। অর্থাৎ 36 জন লোক যদি কাজ করে তাহলে ওই কাজ সম্পন্ন করতে 30 দিন সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 30 দিন। 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারবে। প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক 2011 এবং 2006 সাল। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু কি প্রায় প্রতিটি পরীক্ষায়, অর্থাৎ কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়ে থাকে। তো প্রথম ক্ষেত্রের লোক গুণ প্রথম ক্ষেত্রের সময় ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তাহলে আমরা যদি একটু মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, প্রথম ক্ষেত্রের লোক অর্থাৎ কি করব? এই যে 16 এবং 6 গুণ করব এবং 12 দ্বারা ভাগ করব। একদম শর্টকাট প্রসেস। তাহলে আমরা 16 গুণ 6 এবং ডিভাইডেড বাই হবে 12। তাহলে আমরা যদি 6 দিয়ে 12কে ভাগ দিই, এই 6 দিয়ে 12কে ভাগ দিই তাহলে কত পাবো? 2 পাবো। এবং আমরা 2 দিয়ে যদি 16কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 8। অর্থাৎ 12 জন লোক ওই কাজটি করলে 8 দিনে শেষ করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা অনুরূপ আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। একটি রাস্তায় মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগলে 8 জন শ্রমিকের কত দিন লাগবে? তো আমরা কি করব? প্রথম দুইটাকে, যে সংখ্যা দুইটা দেওয়া আছে, প্রথম দুইটা সংখ্যা, সেই দুইটাকে আমরা কি করব? গুণ করব। গুণ করে কি পরের যে সংখ্যাটা আছে সেটা দ্বারা ভাগ দেব। তাহলে আগের অনুরূপী আমরা মানগুলো এখানে বসাই দিই। বসিয়ে দিলে প্রথম ক্ষেত্রের লোক কতজন? 10 জন। তাহলে 10 গুণ হবে কত? দিন হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন 16 এবং ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের লোক। তো দ্বিতীয় ক্ষেত্রের লোক কতজন আছে? 8, অর্থাৎ 8 জন। আমরা যদি 8 দিয়ে 16কে ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 8 দিয়ে 16কে ভাগ দিলে পাচ্ছি 2, এবং 2 এবং 10 গুণ করলে পাচ্ছি হচ্ছে 20। অর্থাৎ ওই কাজ যদি 10 জন না করে 8 জন করে তাহলে ওই কাজ সম্পন্ন করতে সময় লাগবে কতদিন? 20 দিন। অ্যান্সার হবে গ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব অল্প সময়ে বের করতে পারি। আচ্ছা, আমরা একটু 4 নাম্বার প্রশ্ন লক্ষ্য করি। কোনো পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে। মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? তো এখানে কিন্তু শেষে কি চেয়েছে? লোক সংখ্যা চেয়েছে।
আর আগের পূর্বের 3টা যে অঙ্ক আমরা সলভ করলাম সেক্ষেত্রে কিন্তু সময় চেয়েছিল। তো এক্ষেত্রে একই আমরা শর্টকাট হিসেবে লোক সংখ্যা যেহেতু বের করব, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম ক্ষেত্রের লোক গুণ হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দিন। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে মনে না রেখে আমরা যদি কি করে মনে রাখি যে প্রথম যে সদস্য সংখ্যা, প্রথম যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4 এবং 18 এই দুটো গুণ করব এবং পরের যে সংখ্যাটা 3 নম্বর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে কি লিখবো আমরা যদি কথাটা মনে না রাখি, শুধু মনে রাখি যে প্রথম দুইটা সংখ্যা গুণ করব এবং পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের এইদিকে যাই চাক না কেন, সময় চাক অথবা লোক সংখ্যা চাক, যাই চাক না কেন আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে 4 জন সদস্য, দিন সংখ্যা দেওয়া আছে 18 এবং পরের যে সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দিন দেওয়া আছে 12 দিন। তো আমরা যদি 4 দিয়ে 12কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 3 এবং আমরা যদি 3 দিয়ে 18কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6। অর্থাৎ যেহেতু আমাদের শেষে লোক সংখ্যা চেয়েছে তাহলে মেহমান এসেছিল কতজন? 6 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো এই দুই ধরনের প্রশ্ন আসলে আমরা জাস্ট একই পদ্ধতিতে সমাধান করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।